পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় অসিত সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচি আমাদের নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে ডিমবাজারে আমাদের এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে উপস্থিত রয়েছে নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, খোলাবাড়ি 1 নম্বর অঞ্চলের উপপ্রধান সম্মানীয় সুনীল মোহন জানা মহোদয়, উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির সম্পাদক, আমাদের অভিভাবক মহোদয়, উপস্থিত আছেন সম্বন্ধা থেকে শুরু করে আমাদের এই অঞ্চলের পঞ্চায়েত সদস্যরা এবং আমাদের সর্বস্তরের নেতৃত্ব। সর্বোপরি আজকে যে বাজারে আমাদের এই কর্মসূচি হচ্ছে, এই বাজারে স্থায়ী দোকানদার, অস্থায়ী দোকানদার, পথচলতি মানুষজন এবং আমাদের মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত শোনা যাচ্ছে, সর্বস্তরের সর্বধর্মের মানুষের যুব কংগ্রেসের পক্ষ থেকে নতমস্তকে প্রণাম, সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকে আমাদের কর্মসূচি আমি শুরু করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত কয়েকদিন ধরে সারা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে কর্মসূচি আমাদের পালন হচ্ছে, জানেন আপনারা যে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি, তার প্রতিবাদে আজকে আমাদের এই সভা এবং সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের এই প্রতিবাদ সভা চলছে। কেন্দ্রের যে সরকারটা রয়েছে, সেই বিজেপি সরকার, আপনারা দেখবেন যখন এই সরকার হঠাৎ করে কোনো পরিবর্তন ঘটাবে, কোনো বিল পাস করবে, কোনো আইন পাস করবে, কোথাও কোনো জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করবে, ঠিক তখন আবার একটা ইস্যু আপনাদেরকে ঘুরিয়ে দেবে, যাতে করে আপনারা তাদের যে মূল্য বৃদ্ধি বা তাদের যে আইনটা পাস করবো, সেদিক থেকে আপনাদের নজরটা ঘুরে যায়, সেরকম আপনাদের একটা কর্মসূচিটা। তো সেক্ষেত্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সবসময় আপনাদের সামনে প্রতিবাদ থাকে, মাঠে থাকে, ঘাটে থাকে, প্রতিবাদে থাকে। তো সেই কারণে আজকে আমাদের এই প্রতিবাদ সভা, যে দিনের পর দিন এই সরকারটা যেভাবে বিশেষ করে পশ্চিমবাংলার যেভাবে পশ্চিমবাংলার মানুষকে পিছিয়ে রাখার যে চক্রান্ত, যেহেতু এই পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা চলছে, এই সরকারকে কিভাবে ফেরা যায় তার চক্রান্ত, দিনের পর দিন একটা অন্যায়। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিল 100 দিনের টাকা দেওয়া হয়নি এ রাজ্য, আমাদের টাকা দেওয়া হয়নি এ রাজ্য। এ রাজ্য যেহেতু বিজেপির ক্ষমতায় নেই, তাই সবসময় বিজেপি চায় এই রাজ্যকে কিভাবে দখল করা যাবে, কিভাবে এই পশ্চিম বাংলাটাকে ক্ষমতা ভোগ করা যাবে, তাদের এই চক্রান্ত হচ্ছে। তাই হঠাৎ করে গত পরশুদিন আপনারা দেখেছেন নিশ্চয়ই যে বিজেপির দ্বারা মহামান্য আদালত সেখানে একটা রায় ঘোষণা করলো, যেখানে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। যে এখানে ওষুধের দাম বাড়িয়েছে মানুষের মাইটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, সেখানে একটা বিল পাস করা হলো মুসলিমদের বিরুদ্ধে, সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এরকম ধরনের কাজগুলো বিজেপি করে থাকে। আর তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় প্রতিবাদ প্রতিরোধ করে তোলে, আর আমরা সেই দল মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াফুলের প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসটা করি। আপনারা জানেন 2016 সালে যে প্যাকেটটা
এটা অধিকারী